ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, মা নেই আজকে বাড়িতে, মা গেছে মামা বাড়িতে। কালকে তোমাদের বলে দিয়েছিলাম। বাবু চলে গেছে বাজারে, আর ভাই গেল হচ্ছে রেশন তুলতে। আর ঘুম থেকে উঠেছি, এখন উঠতে লেট হয়ে গেছে। তো লেট হয়ে গেছে বলতে আমি এরকম টাইমেই উঠি ধরো, তো সেই জন্য লেট হয়ে গেছে। আজকে আমাকে সব কাজ করতে হবে, তো সেটা না মনে নেই। ঠিক আছে, ঘুমাচ্ছি। তো যাই হোক, চলো সব কাজগুলো করে নিই। ঠিক আছে, জামা কাপড় আছে সেগুলো মেলে দেবো বাইরে। অনেক কাজ, তো চলো একটা একটা করে সব কাজ করে নিই। আর কি কি কাজ করছি তোমাদের দেখিয়েও দেবো, বলেও দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আজকে সারাদিন কী করছি না করছি। উঠতে এমনি না লেট হয়ে গেছে। এই টাইমে আমি উঠি, কিন্তু প্রতিদিন তো মা থাকে, আজকে তো মা নেই, আমাকে সব কাজ করতে হবে, সেটা না মাথা থেকে উড়েই গেছে। ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি, কি করব বলো। সে মাই ফোন করে ডেকে তুললো, মা বলছে ওঠ, উঠে রেশন তুলা আছে, রেশনটা তুলে নিয়ে আয়। তাই বলছে, আমি বলছি রেশন তুলতে দিই, ভাইকে ডেকে ডেকে তুললাম, দিয়ে তারপরে ওকে পাঠালাম রেশন তুলতে। ও আনাকানি করছিল। ঠিক আছে, তো যাই হোক, আনাকানি করে দেওয়ার কোনো লাভ নেই, মা থাকলে তো যেত না। তো মা নেই, সেজন্য ও ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে ও সাইকেল নিয়ে চলে গেল রেশন তুলতে। আর আমি অন্যদিকে, ভাই চলে গেল রেশন তুলতে, আমি দেখো ওদিকে ঘরের কাজ সব একটা একটা করে সব করে নেব, কারণ আমাকেই করতে হবে, কি করব বলো। মা যখন থাকে তখন মনে হয় যে কি কাজ করে, ঠিক আছে, মনে হয় যে আমি সব থেকে বেশি কাজ করি। কিন্তু যখন থাকে না তখন বোঝা যায় যে কে কতটা কাজ করে। ঠিক আছে, আমার মানে মায়ের মতো কেউ করতে পারবে না, আমি তো পারবোই না, এরকম আর কি অবস্থা। বাইরে থাকলে আমি হাফ কাজ করি, মা হাফ কাজ করে। ঠিক আছে, আর আজকে দেখো গোটাটা আমাকেই করতে হচ্ছে। দেখো ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ওখানে কাজ করছি সেই। আর সামনে দেখো তো জামা কাপড় ঝোলানো, কারণ কালকে এই জামা কাপড়গুলো সব পরেছিলাম, একটাও না গুছানো হয়নি, সময়ও পাইনি। তো সেই জন্য ওখানে রয়ে গেছে, সব কাজ টাজ করে দেখি বিকেলের দিকে গুছাতে পারি। ঘরটা সুন্দর করে হাত দিয়ে নিলাম। ভাইয়ের যে ঠাকুর ঘরটা আছে, ওখানে ঠাকুর আছে, তো ঠাকুর ঘরটা দেখো গুছিয়ে নিয়েছি। বাবুর বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা দেখো সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে, আর ফুল গাছগুলো দেখো পুরো মরা মরা অবস্থা, আর দুদিন পরে মরেই যাবে। ফুলের সিজন ধরো শেষ হয়ে গেছে, আবার যদি নতুন করে বসানো হয় আবার নতুন করে ফুল হবে। ওখানে পাশে একটা গাছ আছে, ছোট্ট গাছ, এই বিচন ফেলে, মানে এবারকারই ফুলে বিচন ফেলে ওখান থেকে না গাছ হয়েছে দেখছি। ওখানে ফুল মানে হচ্ছে কড়ি এসে, তার মানে ফুল ফুটবে। তো সেরকমই যদি চারা উঠে আবার এগুলো করে লাগিয়ে দেবো, তাহলে অফ সিজনেও সুন্দর হচ্ছে ফুল মানে ফুটবে, এরকম আর কি অবস্থা। তো যাই হোক, কালকে একটু বৃষ্টি হয়েছিল, কালকে বৃষ্টি হয়ে ভালোই হয়েছে। গাছগুলোতে জল ছিল না, এত জল তো টানা যায় না, জানো তো, অনেক জল। ঠিক আছে, এত জল কল থেকে চিপে চিপে টানা মানে বিশাল মুশকিল। যদি ট্যাপ থাকে, কিংবা যদি হ্যাঁ ট্যাপ থাকে, তো পাইপ দিয়ে জলটা দিয়ে দেওয়া হয়, কিন্তু ধরো নেই আমাদের, তো ওই কল চিপে চিপে দেওয়া বিশাল মুশকিল। বৃষ্টি হওয়াতে একটু সুবিধা হয়েছে। তো যাই হোক, তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখো ঘরটাও সুন্দর করে মুছে নিলাম। মুছে নিয়ে এটা ধুয়ে হচ্ছে ওটা রেখে দেবো রোদে। একদিনে ওটা শুকায় না, প্রায় 2-3 দিন লাগে ওটা শুকাতে। ঠিক আছে, আর তারপরে আগে না প্রথমে ঘরের কাজগুলো করে নিয়েছি, কেন বলো তো, বাইরের কাজ করে আর ঘরের কাজ করতে ভালো লাগে না, তো সেই জন্য আগে ঘরের কাজগুলো করে নিয়েছি। ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি উঠান ঝাড় দিতে। আমার মা হলে কি করতো জানো, আগে উঠান ঝাড় দিত, তো আমি জানোই আমি উঠানটা ঝাড় দিয়ে ঘরে যেতে চাইনি, সেজন্য ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি। করে নিয়ে উঠানটা ঝাড় দিয়ে নিব। প্রথমে সামনের দিকটা ঝাড় দিয়ে নিয়েছি। আগে না আমাদের উঠান পুরো এই বড় ছিল, এই গোটায় রান্নাঘর দেখছো, এই গোটা, তারপরে ওই সামনের দিকটা গোটাটা আগে আমাদের উঠান ছিল। এখন তো সব ঘর করে ফেলেছে, গাছ লাগায়, তো সেই জন্য ধরো বেশি উঠান নেই। তো যেটুকু আছে সেটুকু ধরো ঝাড় দিয়ে নিয়েছি। আর এখানে উপরে না তাঁবুটা দেওয়ার জন্য এই জায়গাটা পুরো শুকায় না। তো যাই হোক, এখন ঠান্ডার সময় একটু প্রবলেম, কিন্তু গরমের কালে খুব সুবিধা। গরমকালে এত রোদ, এত ঘরের সামনে এত রোদ, একদম ভালো লাগে না। তো যাই হোক, দেখো তোমার কথা বলতে বলতে উঠানো ঝাড় দিয়ে নিলাম। আর এই যে গামলাটা আছে, এই গামলাটা ভেবেছি কি জল আগে চিপে নেব, তারপরে থালা বাসন ধুবো। গামলাটা ধুয়ে নিচ্ছি, কালকে এটা বাইরে ছিল আর বৃষ্টি হয়েছে। বৃষ্টি পড়লে তো বালতি বলো যাই বলো সবগুলোর মধ্যে কেমন মানে সব মাটির দাগ পড়ে যায়, সেই জন্য সব ঘরে তুলে রাখা ভালো, কিন্তু তোলা হয়নি কালকে, সেটা সব বাইরে ছিল। সেই জন্য সব ধরো কাদা কাদা ছিটা ছিল, সেই জন্য ভাবলাম যে সকালবেলা একবারে সব ধুয়ে নিই। আর যখনকার কাজ তখনই ধরো করে রাখলে সুবিধা। যদি ভাবি যে এটা পরে করব, থাক, তাহলেই হয়েছে, তাহলে আর ওটা কোনো দিনও করা হবে না। যেরকম ঘরের কাজ দিয়ে আমি বুঝি, ঘরের জন্য কোনো কাজ যদি আমি রেখে দিই যে থাক, এটা আমি কিছুক্ষণ পরে করব বা কালকে করবো, এরকম যদি বলি, তাহলে কালকের কাজ কাল মানে কালেই খেয়ে নেবে, এরকম অনেক অবস্থা, সেই কাজটার হবেই না।
পরে না করতে ভালোও লাগে না, তো সেই জন্য সঙ্গের কাজ সঙ্গে করে নিলাম। আর দেখো এখানে পুরো জল চিপে নিয়েছি, এক বালতি বলছি সরি, বালতিটাও দেখো ধুয়ে নিলাম, কেন বলতো টাইমগুলো জল চলে এসেছে। দেখি টাইমগুলো জল এসছে নাকি, জল আসলে জল ভরে দেবো, ভরে নেবো এখানে। টাইম কলে জল চলে এসেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি, ওখানে বালতিটা বসিয়ে এসেছি, কারণ হচ্ছে বোতলগুলো ভরবো, সেই জন্য সব বোতল পুরো ফাঁকা হয়ে গেছে, তো বোতলগুলো ভরবো সেই জন্য জলটা ভরে নিলাম। আর টাইম কলে বসে বসে ভরতে একদম বিরক্ত লাগে, কেন বলতো টিপ 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 করে জল পড়ে তো, আর যদি যদি বেশি জল পড়তো তাহলে ভরতে বেশিক্ষণ সময় লাগতো না, আর ওটা আর এমনি টিপ টিপ করে পরেও ভরতে একদিন মানে 1 বছর লেগে যাবে এরকম আর কি অবস্থা, সেই জন্য আগে বালতিতে জল ভরে নিই, তারপরে বোতলগুলো সব ভরে নেব, ভরে নিই আর কি। তো বসিয়ে দিলাম। আর অন্যদিকে দেখো আমি ততক্ষণে ওই ওই থালা বাসন সব ধরো বের করে নিয়েছি, বের করে রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, ঠিক আছে, সেই মুছেটা তোমাদের সঙ্গে না শেয়ার করিনি। মুছে নিয়ে থালা বাসন দেখো মাজতে চলে আসলাম। প্রথমে দেখো এটার মধ্যে না এই সব থালা বাসনগুলো রাখবো, সেই জন্য ওটা আগে মেজে নিচ্ছি, মেজে নিয়ে ধুয়ে নেব, ধুয়ে তারপরে একটা একটা করে থালা বাসন মেজে নিয়ে ওটার মধ্যে রেখে দেবো। আর ততক্ষণে না থালা বাসন মাজতে মাজতে ভাইও চলে এসেছিলো, এবার ও এসে খিদে পেয়েছে তো করতে শুরু করে দিয়েছিলো, ততক্ষণে আমি দেখো থালা বাসন মাজছি। এবার থালা বাসন মাজবো, তারপর নিজে জল গরম করবো, স্নান করবো, বালতিতে ওই বালতি থেকে জল ওই ভরবো, ঠিক আছে, বোতলগুলো আবার সব সাবান দিয়ে সব মেজেছি, ঠিক আছে, সব মেজে তারপরে জল ভরেছি ধরো। তো এতগুলো কাজ এখনও রয়ে গেছে, তারপর ও ধরো চলে এসেছিলো, তারপরে কি করব, যাই হোক আমি থালা বাসন মেজে নেব। থালা বাসন মেজে নিজে ব্রাশ করে নিয়েছি, বাসনগুলো সব ঘরে নিয়ে জল গরম করে নেব, জল গরম করে স্নান করে নিয়েছি, স্নান করে হচ্ছে ফুল তুলে নেব, ফুল তুলে ঠাকুরের থালা বাসন ধুয়ে তুলসী তলা ধুয়ে নিয়েছি, ঠিক আছে, ধুয়ে থালা বাসন ধুয়ে পুজো দিয়ে নেব, পুজো দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে খিচুড়িটা ছিল তোমরা দেখেছো, খিচুড়িটা গরম করে নিয়েছি, ঠিক আছে। প্রথমে আবার ভেবেছি কি গরম করব না, তারপরে আবার ভাবলাম যে না আর কি বলো তো পুরো চাকা চাকা হয়েছিল, আর চাকা চাকা খেতে না একদম ভালো লাগে না আমার, সেই জন্য একটু গরম জল করে ওটা গরম করে নিয়েছি। তো গরম করে থালাতে বেড়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ভাইয়ের, ওটা হচ্ছে আমার, মানে এটা হচ্ছে আমার, ওটা হচ্ছে আমার ভাইয়ের, ঠিক আছে। তো দুজনে মিলে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার রান্না করবো, কি রান্না করবো। তো বন্ধুরা আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি। তার আগে খিচুড়ি খেয়েছিলাম, ঠিক আছে, সেটা তোমরা দেখিয়ে দিয়েছি, আমি আর ভাই খিচুড়ি গরম করে খেয়ে নিয়েছি, এটা কালকে রাত্রে খিচুড়ি ছিল সেটা, ঠিক আছে, পুজো হয়েছে ওখানকার খিচুড়ি। তো দেখো ভাত রান্না করতে চলে এসেছি, তো ভাই নিয়ে এসেছে মাংস, ভাত করব, মাংস করব, আর কুমড়োটা পুঁতে যাচ্ছে, তো ভাবছি কুমড়ো দিয়ে বেগুন দিয়ে ছিম দিয়ে একটা ঘ্যাটের মতো করে নেবো আর মাংস করবো, ঠিক আছে। চলো রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা ঝটপট করে নিই। বন্ধুরা এখানে দেখো ভাই মাংস নিয়ে এসেছে, আমি আর ভাই বাড়িতে আছি, তো সেই জন্য আমাদের দুজনের জন্য মাংস, ঠিক আছে। এই দেখো এখানে মাংস আছে, এখানে দেখো আলু কেটে রেখেছি, এই যে এরকম করে পিস করে আলু কেটে রেখেছি, ঠিক আছে। এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজটা রেখেছি গোটা পেঁয়াজ দেবো মাংসের মধ্যে, সেই জন্য, ঠিক আছে, হাফ হাফ করে, আমার একটা ভাই একটা, সেই জন্য। আর এখানে দেখো টমেটো পেস্ট করে নিয়েছি, ঠিক আছে, পেস্ট করে এখানে রেখে দিয়েছি। এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি, আদা আছে, রসুন আছে, জিরা আছে, জিরাটা নিতাম না তাও নিয়েছি, আর শুকনো লঙ্কা আছে, ঠিক আছে। এই যে এই মশলা করব, আর এটা এরকম আছে কারণ টমেটো পেস্ট করেছি সেই জন্য। আসলে এই মশলাটা না ভিতরে দেখো একটু গোলমরিচও আছে, দেখো, ঠিক আছে, এই যে নিয়ে নিয়েছি। এই মশলাটা আমি করে রেখেছিলাম মাটন আনবে সেই জন্য, ঠিক আছে, মাটন আনার জন্য, কিন্তু মাটন পাইনি, সেই জন্য মুরগির মাংসতেই দিতে হচ্ছে, কিছু করার নেই। এটা মটনের জন্য নিয়েছিলাম আমি, কিন্তু এখন তো বাজারে গিয়ে পাইনি, সেই জন্য মুরগির মাংস এনেছে। তো চলো এটাকে পেস্ট করে আনি। মশলা দেখো করে নিয়ে এসেছি, চলো দেখিয়ে দিই, এই দেখো, ঠিক আছে। চলো আগে ভাত করব, তারপরে মাংস। কুমড়ো আর হচ্ছে আলু সেদ্ধ দেবো, তো সেজন্য কেটে নিয়েছি, একটু পচে পচে গিয়েছিলো তাই এরকম করে কেটেছি, ঠিক আছে।
লেবুর রস পাইনি, ঠিক আছে, লেবুর রস ভাইকে আনতে বলেছি তো দোকানে পাইনি, সেজন্য আনেনি। এবার কী করবো কে জানে। তো যাই হোক, যেটা আছে ঘরে সেটা দিয়ে চলো ম্যারিনেটটা করে নিই। প্রথমে দিব লবণ, তোমরা সবাই জানো, ঠিক আছে, মার থেকে শিখেছি। লবণ দিচ্ছি 2 চামচ, ঠিক আছে। লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো বলছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, ঠিক আছে। আর দিব দাঁড়া, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দেখো এখানে, ঠিক আছে। অল্প দেবো, পরে আবার দিব, ঠিক আছে। এখানে দিলাম। আর দিব হচ্ছে তেল, যেটা মাকে রেখি ম্যারিনেট করে রাখে, তো সেই মতোই দিচ্ছি। এখানে আমার লেবু রসও দেয়, কিন্তু আমার কাছে লেবু রস নেই, তো সেই জন্য কী করবো বলো, তো যা আছে তাই দিই, মাখিয়ে রেখে দিই। দেখো সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি। লেবু রস হলে ভালো হতো, একটু দই হলেও ভালো হতো, কিন্তু কিছুই নেই, যা আছে তাই দিয়ে ম্যানেজ করে করছি, ঠিক আছে। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের মধ্যে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, ঠিক আছে। আলুটা নামিয়ে নিয়েছি, নামিয়ে দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো, তারপরে মশলাটা দেবো, ঠিক আছে। এখানে দেখো আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। মাংস কষিয়ে জল দিয়ে দিয়েছি, জলটা একটু বেশি দিয়েছি কারণ আজকে লেবু ছিল না, ধরো সেদ্ধ হবে কি হবে না, তো সেই জন্য একটু বেশি করে জল দিয়ে এটা ঢেকে আমি এটা রেখে দেবো, ঠিক আছে। এই যে, আর এখানে দেখো ভাইকে কষার মাংস দিয়েছি 1 পিস, এই যে, ঠিক আছে। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভাত করেছি, তার মধ্যে আলু সিদ্ধ আর হচ্ছে কুমড়ো সিদ্ধ দিয়েছি, তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি। আর ভাত তো হয়ে গেছে, আর মাংস রান্না করেছে, আর কিছু করিনি, আর কালকে ডাল আছে, ঠিক আছে। এই মা ফোন করেছিল, তো মা বললো যে আর কিছু করতে হবে না, মাংস কর, তো তাহলে মাংস দিয়ে খাবি, তো সেই জন্য দিয়েছি। আরেকটা দিতে না মনে নেই, আলু দিতে 1 মিনিট। চলে গিয়েছি, সব কিছু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, জলও দিয়ে দিয়েছি, কিন্তু আলু দিই।
কষানোর সময় আলু দিয়ে দেবো, তো আলুটা দিই। তো এখন আলুটা দিয়ে দিলাম, আলু আর পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিয়েছি। কী হবে ভগবানই জানি। তো চলো এদিকে হতে থাকে, এদিকে কিছু থালা বাসন হয়েছে সেগুলো ধুয়ে নিয়ে আসি, তারপরে আমি আর ভাই ভাত খাবো। ঠিক আছে, চলো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি আগে। হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। গরম গরম ধোয়া উঠছে কীরকম, এই দেখো রান্না হয়ে গেছে। মাংস, আলুই বেশি, মাংস তো বোঝা যাচ্ছে না। তো যাই হোক চলো ভাত খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা মনে হচ্ছে অনেক বড়ই হয়ে গেছে। ঠিক আছে, মাংস রান্না করেছি আর করেছি ভাত, এটা দিয়ে হচ্ছে ভাত খেয়ে নেব। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো, আমাদের ভিডিওটাকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা বাই বাই।